আমার আর আমার হাজবেন্ডের রাত হলেই কেন জানি বিভিন্ন ধরনের খাবারের ক্রেভিংস হয়। আর যদি বৃষ্টি নামে তাহলে তো আমার হাজবেন্ডের বায়নার কোনো শেষ থাকে না। আজও বাহিরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, আর সে কারণেই সে বায়না ধরেছে পোলাও রোস্ট খাওয়ার। একদিকে তো বাহিরে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, অন্যদিকে আবার বাড়িতে কারেন্ট নেই, তবুও হাজবেন্ডের আবদার পূরণ করতে তার পছন্দের রোস্ট পোলাও রান্না করতে চলে এসেছি। খুবই অল্প সময় ঝটপট কিভাবে আমি রোস্ট রান্না করি সেই ভিডিওটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। রোস্ট রান্না করার জন্য প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নিয়েছি, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। প্রথমেই টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে আদা রসুন বাটা, বাদাম বাটা, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর আমার হাতের তৈরি রোস্টের মশলা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে রোস্টের প্যাকেট মশলাও ব্যবহার করতে পারো, তবে আমার রোস্টের মশলা আগে থেকে ঘরে তৈরি করা ছিল। দেখো বাহিরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে আর আমি এখানে রোস্ট রান্না করছি। যাই হোক, রান্নার বিষয়ে ফিরে আসি। আমি কিন্তু চিকেনটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা একটু তেলে ভেজে নিয়েছি। এরপর একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে আগে থেকে তৈরি করা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। মশলাটা এখন সময় নিয়ে খুবই ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে মশলাটা নিচে পোড়া না লেগে যায়। মশলাটা খুবই ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে আর স্বাদও হবে অনেক মজার। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়েও মশলার সাথে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটা যখন কষানো হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ দুধ। এখানে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ চিকেন রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে লবণটা চেক করে নেবে, কারণ আমি কিন্তু চিকেন ভাজার সময় লবণ দিয়েছিলাম। ঝোলটা যখন টেনে আসবে তখন উপর থেকে আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের চিকেন রোস্ট রেসিপি। তোমরাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো।